মধ্যে জোর কদমে কাজ চলছে, আর মাত্র এক সপ্তাহ বাকি। আর চলুন তাহলে এরপরে আপনার দেখিয়ে দিই অফিস রুমটা দেখিয়ে নিই, তারপর আপনাকে আমরা এই মুহূর্তে চলে এসেছি সোদপুর। আর সোদপুর মানেই মেলা। প্রত্যেক বছরই এই সোদপুর পানিহাটি উৎসব হয়, বুক ফেয়ার হয়, আর খুব বড় করে হয়। আর আজকে আমি নতুন এসেছি, সো গুগল ম্যাপ লোকেশান হয়েই আমি যাচ্ছি। সো পানিহাটি মেলায় যদি যেতে হয় তাহলে আপনাকে বলে রাখি কীভাবে আসবেন। আপনারা যে কোনো দিক থেকে আসবেন, যদি সোদপুর যদি আসেন, সোদপুর স্টেশন, তাহলে নৈহাটি বা ব্যান্ডেল থেকে যারা আসেন বা হাওড়া দিক থেকে যারা আসেন তারা শিয়ালদা নামবেন। শিয়ালদা থেকে ডাইরেক্ট কৃষ্ণনগরগামী বা রানাঘাটগামী বা নৈহাটিগামী ট্রেন ধরলেই আপনারা কিন্তু এই সোদপুর স্টেশনে নামবেন। সোদপুর স্টেশন থেকে আপনারা 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে, খুব বেশি যদি ভুল যদি না হয়, 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে আপনারা বেরিয়ে এসে অটো বা টোটো আছে, ভাড়া প্রতি হয়তো 10 থেকে 15 টাকা মতন হবে। আর হেঁটে আপনার 5 থেকে 10 মিনিট লাগবে। রুট গাইড আপনার বলে দিলাম, সোদপুর পানিহাটি মেলা চত্বরে চলুন। সেখানে প্রস্তুতি কত দূর এগুলো সেটাই আপনাকে এই ভিডিওর মাধ্যমে জানাবো। তো চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা স্কিপ করে দেখবেন না। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট বক্সে গুরুত্বপূর্ণ মতামত জানান। চলুন। স্টেশন মানে 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে আপনারা কিন্তু নিচে নেমে এসে এখানে আপনারা কিন্তু অটো পেয়ে যাবেন কিংবা টোটো পেয়ে যাবেন, ই রিক্সা যাকে বলে। এখান থেকে আপনারা যদি হেঁটে আসেন তাহলে এই পথে হেঁটে এসে একদম কিন্তু সোজা বরাবর, ব্রিজ বরাবর কিন্তু আপনারা কিন্তু হেঁটে যাবেন নিচে রাস্তা দিয়ে। তো চলুন এগিয়ে যাই ওই মেলা প্রাঙ্গণে। চলুন। আমি ভুল বলেছি, তারিখটা হচ্ছে 20 ডিসেম্বর থেকে 31 ডিসেম্বর অবধি পানিহাটি উৎসব মেলা চলবে। আর এইটা সময় হচ্ছে সন্ধ্যা 6টা থেকে রাত্রি 9টা অবধি। এখানে তার ব্যানার। আমরা স্টেশন থেকে আমরা ঠিক পানিহাটি উৎসবে ঠিক গেটের সামনে রয়েছি। যতদূর আমি হয়তো ভুল বলতে পারি, হয়তো এইটা হচ্ছে মেন গেট, নাকি আমি বুঝতে পারছেন, বা সেকেন্ড গেট বা ফার্স্ট গেটও হতে পারে, কারণ আমি কি নতুন একদম। সো যদি ভুল করে থাকি তাহলে মাফ করবেন। যাই হোক, যাই এবার ভেতরের দিকে। আর এখানেও বলতে গেলে অনেকটাই বড় মেলা হয় শুনেছি যতদূর। তো চলুন ভেতরে গিয়ে এক এক করে দেখিয়ে দিই কতদূর প্রস্তুতি এগুলো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটি জায়গায় এখানে কিন্তু স্টল বসানো হবে, বুক স্টল, বই স্টল বসানো হবে। আর পুরো চত্বরটায় কিন্তু বুক স্টল, অনেকটাই কিন্তু বড় জায়গা করে কিন্তু রয়েছে এই পানিহাটি মেলা। এই পানিহাটি মেলা অনেক বছর ধরে হয়ে আসছে। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন মাইক লাগানো হয়েছে প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা পোলে। আর বাইরেও অনেক দূর অবধি মাইক লাগানো হবে। অপূর্ব সুন্দর এই মেলাটা, মানে যে সৌন্দর্য সেটা ফুটিয়ে তুলবো আমরা। 20 ডিসেম্বর আসবো যখন, তখন সেদিনকে ওপেনিং আছে। তো চলুন তাহলে কতদূর এগুলো সেটা আপনি দেখিয়ে দিই আইটুম ভেতরে গিয়ে। চলুন। পানিহাটি মেলা প্রাঙ্গণে আপনাদেরকে প্রস্তুতি দেখাই। প্রথমে আপনারা কিন্তু মেন গেট দিয়ে ঢুকলেন। এখানে প্রথম বলে রাখি 4টে গেট হচ্ছে, এবার কোনটা মেন গেট আমি জানি না, আদার্স আমি যেদিক দিয়ে ঢুকেছি সেটা আমি বললাম মেন গেট। এবার আপনারা হয়তো 2 নম্বর গেট দিয়ে বা পেছন গেট দিয়ে আসতে পারেন, সেটা আপনারা বলতে পারেন, সেটা আপনার নিজস্ব ব্যাপার। সো আমরা প্রথমে এখানে তো বুক স্টল তো রয়েছে, আরও অনেক স্টলই বসবে। যখন পানিহাটি মেলা যখন বসবে তখন আমরা নিয়ে আসবো এক এক করে। এইটা যতদূর আমি জানতে পারলাম এটা হচ্ছে আর্ট ঘর, অপূর্ব সুন্দর লাগছে। এবং এই মুহূর্তে কিন্তু খুব জোর কদমে কাজ চলছে, আপনারা দেখতে পাচ্ছেন। মুহূর্তে জোর কদমে কাজ চলছে, আর মাত্র এক সপ্তাহ বাকি। আর চলুন তাহলে এরপরে আপনারা দেখিয়ে দিই অফিস রুমটা দেখিয়ে নিই, তারপর আপনাকে স্টেজ দেখাবো। চলে এলাম আমরা অফিস রুমের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন যে জোর কদমে কাজ চলছে, এবং পাশাপাশি এইগুলো হচ্ছে প্লাইউড দিয়ে এবং ভেতরে আবার ইট বালি সিমেন্ট দিয়েও কিন্তু কাজ চলছে। চলুন তাহলে ভেতরে গিয়ে আগে বাইরেটা আপনারা দেখে নিন, তারপর ভেতরে আপনাকে দেখিয়ে দিই। চলুন।
আপনাদের বলি স্টেজ কোনখানতে হচ্ছে। স্টেজ হচ্ছে এই জায়গাটায়, অনেকটা বড় জায়গা জুড়ে কিন্তু স্টেজ হবে পানিহাটি এই উৎসব মেলা প্রাঙ্গণের স্টেজ। আর এই মুহূর্তে কিন্তু স্টেজ কিন্তু বানানো হয়নি, এই মুহূর্তে বানানো হচ্ছে, হয়নি বলতে ভুল, বানানো হচ্ছে কিন্তু এখন শেষ করে কমপ্লিট করতে পারিনি, আস্তে আস্তে হবে। যাই হোক, এই মুহূর্তে প্যান্ডেলের কাজ শুরু হয়ে গেছে অলমোস্ট। চলুন আস্তে আস্তে এগোই, একটুখানি ভেতরের দিকে যাই, চলুন দেখি। এই পানিহাটি উৎসবে যে মেলা প্রাঙ্গণে যে যারা দর্শনার্থী আসে তাদের জন্য এখানে সুলভ শৌচালয় কিন্তু বানানো হচ্ছে, এবং তার পাশাপাশি পোলে লাইটিংয়ের জন্য যে তার যেটা ব্যবহার করা হবে সেটার জন্য পাইপ লাইনের ব্যবস্থা করা হচ্ছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জায়গায় কিন্তু মাটির নিচ দিয়ে কিন্তু পাইপ লাইন করা হচ্ছে। প্রত্যেকটা জায়গায় এরকম কিন্তু মাটি নিচ দিয়ে কিন্তু লাইন করা হয়। যেমন দেখা যাচ্ছে এখানে পান স্টল বসছে, আরও অনেক কিছু স্টল বসবে এক্সেট্রা। আর এখানে কিন্তু ঝুলুয়া মানে নাগরদোল্লা হোক বা বাচ্চাদের সব, বাচ্চাদের এবং বড়দের জন্য রয়েছে। বড়দের বেশ কিছু জায়গায় যেরকম রয়েছে ট্রেন লাইন, এখানে যেরকম বিভিন্ন মেলাতে আপনারা যেরকম দেখে থাকেন যেরকম খেলা জিনিস মেলা প্রাঙ্গণে বসে, সেরকমই কিন্তু এখানে কিন্তু বসছে। বন্ধুগণ, আপনাদেরকে দেখালাম পানিহাটি মেলা প্রাঙ্গণে যে প্রস্তুতি, সেটাই আপনাদের কাছে তুলে ধরলাম। আর কী করে আসবেন সেটাও আপনাকে বলে দিলাম। এবং পানিহাটি এই উৎসবে মেলা প্রাঙ্গণে কী কী বসবে হয়তো অনেকই ভুল বলেছি, মাফ ক্ষমা করবেন। কারণ কি আমার এই আশায় পানিহাটি মেলা প্রাঙ্গণ এই প্রথম আসা, তো সেহেতু হয়তো অনেক কিছু বাদ দিয়ে দিচ্ছি। সো যখন আমি আসবো আবার 20শে ডিসেম্বর সেদিনে আসবো, সেদিনকে একদম অল ডিটেলসে আপনাদেরকে দেখিয়ে দেবো পানিহাটি মেলা প্রাঙ্গণ। আপাতত ডেসক্রিপশান বক্সে আমার গুগল ম্যাপ দেখে আপনারা কিন্তু আসবেন, যারা চেনেন না। আর যারা জানেন তো তারা তো আপনারা তো জানেনই পানিহাটি মেলা উৎসব কোথায় হয়। সো আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ সো মাচ, সবাই সুস্থ থাকবেন। আপাতত টাটা।